নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ঝুড়ি নিয়ে আবার আজ আপনাদের সামনে হাজির হয়েছে। আমরা শুনছি ধারাবাহিক ভৌতিক গল্প রক্তচাপ। অর্ক আবির সঞ্জনাকে নিয়ে ভিলার বাইরে বেরোনোর চেষ্টা করল, আর সেই সময় সামনে এলো আসল ভয়ঙ্কর সত্য। কি এই সত্য তা জানতে আজকের পর্বটি কিন্তু শুনতে হবে। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট এই গল্পে সপ্তম পর্বটি আপনাদেরকে শোনাই। অর্ক কফিনের ভেতরের হাড়গুলো ছাই হয়ে মিলিয়ে যেতে দেখলেন। তিনি হাঁপাতে হাঁপাতে বললেন, হয়তো অভিশাপ শেষ হলো। কিন্তু মুহূর্তের মধ্যেই অস্বাভাবিক নীরবতা নেমে এলো। শ্যামল ভিলার দেওয়াল কেঁপে উঠল, ছাদ থেকে ধুলো ঝরতে লাগল। অন্ধকারে যেন এক অদৃশ্য চোখ তাদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ সঞ্জনার চোখ খুলে গেল, কিন্তু তার আগের মতো নয়। চোখের মনি নেই, শুধু রক্তজলা লাল কুয়াশা। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার ঠোঁট থেকে ভেসে এলো সেই পরিচিত কণ্ঠ। আমি জবা, এখন আমি পূর্ণ। অর্ক স্তব্ধ। না, এটা অসম্পূর্ণ মুক্তি। জবার আত্মা হাড় ছেড়ে সঞ্জনার শরীরে জন্ম নিয়েছে। এদিকে আবির কাঁপতে কাঁপতে বলল, মানে এখন সঞ্জনাই জবা? সঙ্গে সঙ্গেই সঞ্জনার শরীর থেকে আগুনের মতো লাল আলো ছড়িয়ে পড়ল। চারদিকে ফুলের পাপড়ির মতো রক্ত ঝরতে লাগল। জবা গাছটা হঠাৎ ফুলে ভরে উঠল। প্রতিটি ফুল জ্বলতে লাগলো যেন টকটকে রক্তের অগ্নি। সঞ্জনা হাত বাড়াতেই আবিরের শরীরে ক্ষত থেকে রক্ত টেনে নেওয়া শুরু করল। আবির মাটিতে লুটিয়ে পড়ল, মুখ ফ্যাকাশে, চোখ আধ খোলা। অর্ক মরিয়া হয়ে নিজের ডায়েরি খুললেন। সামনে লেখা ছিল এক প্রাচীন মন্ত্র, যা আত্মাকে দেহ থেকে ছিন্ন করে দিতে পারে, কিন্তু তার জন্য রক্ত উৎসর্গ করতে হয়। তিনি দ্বিধা করলেন মাত্র এক মুহূর্ত, তারপর নিজের হাত ছুরি দিয়ে কেটে ফেললেন। রক্ত ঝরতে লাগলো মাটিতে। অর্ক রক্তে ভেজা হাত আকাশের দিকে তুলে মন্ত্র জপ শুরু করলেন। অগ্নি সাহা, আত্মা মুক্তি। সঞ্জনা হঠাৎ চেঁচিয়ে উঠল, তুই আমাকে আর বেঁধে রাখতে পারবি না। সে ঝাঁপিয়ে পড়ল অর্কর দিকে। ঘর অন্ধকারে ডুবে গেল। কেবল দেখা গেল রক্ত জবা ফুলগুলো একসাথে ফেটে যাচ্ছে। প্রতিটি পাপড়ি রক্ত ঝরাচ্ছে, আর সেই রক্তে ভিজছে পুরো ভিলা। শেষ মুহূর্তে আবির দুর্বল কণ্ঠে বলল, স্যার, যদি ব্যর্থ হন তবে আমরা কেউ বাঁচব না। অর্ক চোখ বন্ধ করলেন, মন্ত্রের শেষ শব্দ উচ্চারণ করলেন, আর হঠাৎ পুরো ভিলা ভরে গেল আগুনের লেলিহান শিখায়। পুড়ে গেল শ্যামল ভিলা। জবার আত্মা কি মুক্তি পেল? তা জানতে হলে আগামী পর্বটি আপনাদেরকে অবশ্যই শুনতে হবে।
তাহলে দেখা হচ্ছে আবার আপনাদের সামনে আগামীকাল। ততক্ষণের জন্য গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর সকল নতুন শ্রোতা বন্ধুরা গল্পঝুরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আজ তাহলে আসি, দেখা হবে আগামীকাল। নমস্কার।